তাহলে একাইনোডার্মাটা থেকে উই উইল স্টার্ট। তার আগে প্রথম থেকে একবার যদি ছোট করে রিক্যাপ করি তাহলে আমাদের ফর দিস টেস্ট, হ্যাঁ, যেভাবে আমরা পড়ব সেটা হচ্ছে সমস্ত সবগুলো যে কিংডমগুলো আছে, ফার্স্ট কিন্তু তাদের ফিচার্সগুলো, হ্যাঁ, মানে যে বেসিক ক্যারেক্টার্সগুলো সেইগুলো কিন্তু আমরা ভালো করে আগে লার্ন করে নেব। তারপরে যে সমস্তগুলো, যেমন ধর মানে ইনসেক্টসের মধ্যে আমরা বলতে পারি যে মশা, তারপরে যে আমার, আচ্ছা তাহলে আমি আগে যেটা বলছিলাম যে তোরা ক্যানভাটা পেয়ে গেছিস, ফিচার্সগুলো যখন আমরা 14th জন্য রেডি হব তার জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়া ফিচার্সগুলো আমরা ভালো করে পড়বো, তারপরে যেগুলো আমাদের হার্মফুল, যেমন ধর লিচ আগের দিন আমরা পড়ছিলাম, তার আগের দিন হচ্ছে আমরা টেপওয়ার্ম, নিমাটোডসের লাইফ সাইকেলটা পড়েছি, ওইটা মশা, সেই যে লাইফ সাইকেলসগুলো যেগুলো আমাদের হার্মফুল, ওগুলো কিন্তু আমরা ভালো করে একবার প্রিপেয়ার করব ফর দিস টেস্ট। আর তোদের বটানি পার্টে তো যতটুকুনি রাখা হয়েছে সে, আচ্ছা এরপরে তাহলে আমরা যেগুলো পুরনো পড়েছি সেগুলো তো ঠিকই আছে, তার সঙ্গে আমরা যেটা পড়বো নিউটা। আচ্ছা এইটা হচ্ছে একাইনোডার্মাটা, এইটার কিন্তু সবাই আমরা জানি যে স্টারফিশ, এটা আশা করি আমাদের স্কুলে স্পেসিমেনের মধ্যেও এটা আমরা দেখেছি একাইনোডার্মাটার, এবং এর বেসিক ফিচার্স গুলো স্টারফিশ দিয়ে জেনারেলি, আচ্ছা আমি বলছিলাম এটাই হচ্ছে একাইনোডার্মাটা, এটা আমরা স্কুলে স্পেসিমেনের মধ্যে দেখেছি, এটা হচ্ছে স্টারফিশ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ একাইনোডার্মাটা। এইটা দিয়ে জেনারেলি কোয়েশ্চেনটা আসে, 11-এ তো আসেই, কিন্তু এছাড়া যে কটা আসে জেনারেলি সেগুলো আমরা, সেই স্পিসিসগুলো আমরা চেক করে নেবো। এবার আমরা সমস্তগুলো যেভাবে পড়েছি বেসিক ফিচার্সগুলো, সেগুলোর ওপরে প্রথমে ফোকাস করব। তোরা কিন্তু ছবিটা দেখে নিয়েছিস, ছবিটা একটু মাথায় রাখবি। প্রথমেই দেখ বডি ফর্ম, আজকে আমি আশা করি তোদের রাইট ডাউন করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা আজকে কি কেউ পিউ সিং কি নতুন? না ম্যাম, আমি আগে একবার ক্লাসে ছিলাম, দিয়ে আজকে আমার ক্লাসে প্রথম? হ্যাঁ, আপনার ক্লাসে প্রথম। আচ্ছা, আমরা পিউ সিং নতুন, আর একটা হচ্ছে ফারজানাও মনে হচ্ছে প্রথম। ফারজানা ফার্স্ট ক্লাস? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমরা তোরা এইখান থেকে যতটুকুনি তোরা বুঝতে পারছিস যে উই আর টকিং অ্যাবাউট অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমের অনেকটাই আমরা ফিনিশ করে নিয়ে এসেছি, অনেকটা না, হাফটা, মানে জাস্ট আজকে আমরা হেমিকর্ডেটস অবধি করব, তো হাফ আমরা ফিনিশ করেছি। আমরা অ্যানিমাল কিংডম যখন স্টাডি করছিলাম তখন তার বেসিক কিছু ফর্ম তুলে এনেছিলাম যে এই ক্যারেক্টার্সগুলো সবার ক্ষেত্রে স্টাডি করব, এবং সেইগুলোকেই প্রত্যেকটা ফাইলামের মধ্যে ফেলে আমরা স্টাডি করেছি, এবং কিছু ফাইলামের এগেনস্টে কিছু সাব ক্লাসেস আছে, সেই ক্লাসগুলোকে তার সঙ্গে তার পার্টিকুলার স্পিসিসটাকে আমরা এনে স্টাডি করছি। এই চ্যাপ্টারটা যদিও এটা খুব মার্কস ক্যারি করে, কিন্তু অ্যাজ সাচ মানে এখান থেকে পুরোটাই যেটা কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি আসে না, লার্নিংই আসে। এই কারণ নিটে দেখা যাচ্ছে যে ওরা কোনো স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, বলছে কোন ফাইলামের সঙ্গে ম্যাচ করছে, অথবা কোনো ফাইলামের কোনো স্পিসিসকে তুলে তার বেসিক ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে ম্যাচ করাতে বলছে। তো ন্যাচারালি দিস ইজ দ্য থিং অ্যাবাউট দিস অ্যানিমাল অ্যানিমালিয়া, ফাইলাম অ্যানিমালিয়া, কিংডম অ্যানিমালিয়া। এবার যে ফাইলাম যেটা, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ফার্স্ট স্টেটটা হচ্ছে বডি ফর্ম। বডিটা কিরকম, এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে আমরা বডি ফর্মটা স্টাডি করব। তাহলে ফার্স্ট বডি ফর্মটা হচ্ছে স্টার লাইক অ্যান্ড সিলিন্ড্রিক্যাল। লিখেছিস? সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে সিমরান?
ঠিক আছে, তারপরে বডি ফর্মের পরে আমরা মানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার স্টাডি করি, সেটা হচ্ছে সিমেট্রি। আদৌ সেটাকে পুরনো প্রিভিয়াস ক্লাস তোরা পাবি, ডাউট তো আমি বলেই দেবো যাদের হবে, সবার সাথে আমরা ডাউট ক্লিয়ারিং একটা সেশন করব। কিন্তু সিমেট্রির ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে সিমেট্রি মানে হচ্ছে যেখান থেকে ভাবে তুই যদি কাট করিস, স্ট্রেট করতে পারিস, রেডিয়াল করতে পারিস, বাইল্যাট্রাল করতে পারিস, কোনো ধরনের ইকুয়াল পার্টসে তুই ভাগ করতে পারছিস কিনা বডিটাকে, দ্যাট ইজ বেসিক্যালি সিমেট্রি। তো এই সিমেট্রির আন্ডারে রেডিয়াল ইন অ্যাডাল্টস অ্যান্ড বাইল্যাট্রাল ইন লার্ভা, এইটা কিন্তু একাইনোডার্মাটার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে এইখানে আলাদা সিমেট্রি দেখা যাচ্ছে। রেডিয়াল ইন অ্যাডাল্টস, রেডিয়াল মানে রেডিয়াস ওয়াইজ অ্যাডাল্টসে, আর বাইল্যাট্রাল ইন লার্ভা, এইভাবে কাটলে কিন্তু লার্ভার মধ্যে সিমেট্রিটা পাওয়া যাচ্ছে। সো এইখানে সিমেট্রিটা দুটো আলাদা আলাদার জন্য আলাদা আলাদা কিন্তু হয়ে যাচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সৌভিক বুঝতে পারলি? হ্যাঁ ম্যাম। আচ্ছা লিখেছিস? ম্যাম লিখছি। তাড়াতাড়ি। দেবর্ষী ফার্স্ট ক্লাস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, উই আর টকিং অ্যাবাউট অ্যানিমালিয়া। অ্যানিমালিয়ার কিছু স্ট্রাকচার আমরা প্রথমে কিছু ফিচার্স আমরা তুলে এনেছি। সেই ফিচার্সের অ্যাকর্ডিংলি প্রত্যেকটা ফাইলামকে সাজিয়ে পরপর প্রথমে আমরা সেটা স্টাডি করছি। তারপরে তার সঙ্গে যে ক্লাসেসগুলো যাচ্ছে, ইম্পর্টেন্ট ক্লাসেস, সেগুলো স্টাডি করছি, এবং তার সাথে পার্টিকুলার একটা স্পিসিস, সেই স্পিসিসটাকে আমরা স্টাডি করে গোটা ব্যাপারটা, গোটা অ্যানিমাল কিংডমটা সেইভাবে শেষ করছি। তো সেই জন্য ফার্স্ট আমরা যেটা একাইনোডার্মাটায় চলে এসেছি, আমরা ফার্স্ট হচ্ছে তার মধ্যে বডি ফর্মটা ছিল, তারপরে হচ্ছে সিমেট্রি ছিল, তারপরে হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ারের মধ্যে সেই পুরোনোটাই ট্রিপ্লোব্লাস্টিক। আমরা দেখতে পাচ্ছি যত এভলিউশন ওয়াইজ অ্যাডভান্স হচ্ছে তত ট্রিপ্লোব্লাস্টিক হয়ে যাচ্ছে। তিনটে ব্লাস্টোসিস, মানে ব্লাস্টিক লেয়ারটা 3, ট্রিপ্লোব্লাস্টিক। জার্ম লেয়ার ইজ ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা লিখেছিস ফারজানা খাতায়? খাতা নিয়ে বসেছিস তো সবাই? হ্যাঁ ম্যাম। ওকে পিউ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি লিখছি। ওকে, যেখানটা বুঝতে পারবি না সেখানটা অবশ্যই জিজ্ঞেস করবি। ট্রিপ্লোব্লাস্টিক, হ্যাঁ, যারা নতুন জয়েন করলি তাদের এই যে কেন এই ফিচার্সগুলো তোলা হলো এবং এই ফিচার্সের বেসিক্যালি মানেটা কি, তাদের বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ এটা একটা মাঝামাঝি ক্লাস। তোরা রেকর্ডেড ক্লাসটা দেখ, ইউটিউবেও বোধহয় কিছু ক্লাসেস আছে, ওটা একটু দেখ। যেখানটা সমস্যা হবে পরের দিন আমরা ডিসকাস করে দেবো। আচ্ছা, লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল। সবাই যারা আমরা প্রথম থেকে পরিফেরা থেকে স্টাডি করে আসছি, তারা আমরা পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারছি যে অর্গান সিস্টেম লেভেলে, একদম অর্গান সিস্টেম লেভেলে চলে এসছে। ফ্রম সেল টু টিস্যুতে আবার দেখলাম পার্টিকুলার কোনো সেল একটু বিগ রোল প্লে করছিল। এখন একাইনোডার্মসের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো অর্গান সিস্টেম লেভেলে চলে এসেছি। ঠিক আছে? হেড, হেড হচ্ছে কিন্তু সেই ল্যাক হেড। আমরা আগে যে ছবিটা একটু দেখে নিলাম একাইনোডার্মের, সেখানে আমরা পরিষ্কার দেখলাম যে হেডের মতন কোনো স্ট্রাকচার সেখানে কিন্তু নেই। আবার আমরা ছবিটা দেখব, বাট বিফোর দ্যাট আমরা আগে ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখে নিই ঝটপট। আচ্ছা, হেড হচ্ছে ল্যাক হেড, অ্যাপেন্ডেজেস হচ্ছে টিউব ফিট। দিস টিউব ফিট ইজ নিউ হিয়ার। টিউব ফিটের মতন একটা অ্যাপিয়ারেন্স হচ্ছে লোকোমোটরি অর্গান হিসেবে টিউব ফিট। অ্যাপেন্ডেজেস নিয়ে কিন্তু আমরা লাস্ট ডে অনেক কথা বলেছি, অনেক রকম অ্যাপেন্ডেজেস দেখেছি, এবং প্রত্যেকটা ক্যানভা তোরা, মানে প্রত্যেকটা স্লাইড তোরা পেয়ে গেছিস কি কি রকম অ্যাপেন্ডেজেস হতে পারে। তারপরে আমরা এইখানে অ্যাপেন্ডেজেস ব্যাপারটা বুঝে গেছি যে এটা জাস্ট সেগমেন্টেড বডি থাকছে, এবং তারপরে আমরা পাচ্ছি হচ্ছে যেখানে লোকোমোটরি অর্গান হিসেবে টিউব ফিট। নেক্সট ওয়ান, বডি ওয়াল। আচ্ছা, 6 অবধি আমরা সবাই কি লিখে নিয়েছি? 6 পয়েন্ট, ফাইন, ভেরি গুড। আচ্ছা,
এবার হচ্ছে 7 বডি ওয়াল। টিউফিট ফার্স্ট অ্যাপিয়ার্ড একাইনোডার্মাটা স্টারফিশেই তো হয়েছে। টিউফিট, হ্যাঁ টিউফিট এক্স্যাক্টলি। ফিট লাইক অ্যাপিয়ারেন্স বা অ্যাপেন্ডেজেস আমরা লাস্ট টাইমও দেখেছি, লাস্ট ক্লাসেও। কিন্তু একদম টিউফিট হিসেবে যেটা আসা সেটা অফকোর্স একাইনোডার্মাটাতে ফার্স্ট এলো। এবার হচ্ছে বডি ওয়াল। বডি ওয়াল হচ্ছে সিঙ্গেল লেয়ার সিলিয়েটেড, সিঙ্গেল লেয়ার সিলিয়েটেড, সিলিয়েটেড। বডি ওয়ালের মধ্যে সিলিয়া পাওয়া যাচ্ছে। আমাদের পেরিস্টলসিসের সময় আমাদের যে ইসোফেগাস রয়েছে সেই ইসোফেগাস বা ফুড পাইপে সিলিয়া পাওয়া যায়, আবার নাসাল ট্র্যাকেও সিলিয়া আছে। সেই রকমই এদের বডি ওয়ালের মধ্যে সিলিয়া আসছে। আমরা বারবার আমি এই কথাটা মানে বারবার এই কারণে বলি যে আমাদের আগে কিভাবে এভলিউশনারি স্টেপসটা এসছে এবং কিছু কিছু ক্যারেক্টার্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নেচার একদম পরপর হোমোসেপিয়েন্সের মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বডি ওয়ালের মধ্যে সিলিয়া রয়েছে। Now the next one, that is body cavity, a true coelom. A true coelom, সিলোমটা আমরা ডিসকাস করেছি খুব ডিটেলসে, যারা নতুন তাদের জন্য বলছি। সিলোম আমরা খুব ভালো করে ডিসকাস করেছি। সিলোমের ট্রু সিলোম, সিউডো সিলোম, অ্যাসিলোমেট এইভাবে আমরা ডিসকাস করেছি। একটা আমরা সিম্পল একটা ফ্লো চার্টের থ্রুতে দেখে নিয়েছি যে কারা অ্যাসিলোমেট হবে, কারা সিউডোসিলোমেট হবে এবং কারা সিলোমেট হবে। আমি বলেছিলাম ওই চার্টটা ভালো করে লার্ন করে নিতে, যাতে অ্যাট এ গ্লান্স দেখলেই আমরা কোন ফাইলামটা সিউডোসিলোমেট বা সিলোমেট আমরা ইজিলি টিক করতে পারি বা রাইট অপশনটা সার্কেল করতে পারি। তো দ্যাটস ওয়াই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বডি ক্যাভিটির মধ্যে ট্রু সিলোম রয়েছে, মানে ট্রু ক্যাভিটি রয়েছে। Now the next one, that is digestive tract. Digestive tract আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কমপ্লিট ইনকমপ্লিট আছে নেই এইভাবে করতে করতে এইখানে মানে কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা কিন্তু দেখেছি আগেও, এখানে এসে আবার দেখছি রিপিটেশন হচ্ছে, কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্টটা পাচ্ছি। Now the respiration, gills called bronchi, BRANCHAE। অনেকটা এই জিনিসটা আমরা ছবিতে পরে আবার দেখছি, ব্রঙ্কির মানে গিলস যেগুলো আসছে বাইরের মিডিয়ামের সঙ্গে এর থ্রুতে কিন্তু কানেকশন তৈরি হচ্ছে। সার্কুলেটরি সিস্টেম অফকোর্স এখানে তো ওপেন সিস্টেম হবেই, ওপেন টাইপ হবে। অ্যান্ড হিমাল সিস্টেম, HAEMAL, হিমাল সিস্টেম মানে ওই রকমই যে কোনো একটা পিগমেন্টেড কোনো একটা ফ্লুইড থাকবে বা জলের মধ্যে পিগমেন্ট সহ সেইটা ট্রান্সপোর্ট হবে, ফ্লুইডের থ্রুতে হবে এবং কোনো একটা পিগমেন্ট থাকবে, তো সেই জন্য হিমাল সিস্টেম। এক্সক্রেটারি, নো এক্সক্রেটারি অর্গান, ওয়েস্ট ইজ অ্যামোনিয়া। প্লিজ এইটা সবাই মার্ক করে রাখ, একাইনোডার্মাটার ওয়েস্ট এসছিল নিটের পেপারে প্রিভিয়াস ইয়ার, কোনো একটা ইয়ারের না এক্ষুনি আমার ইয়েটা মনে নেই, বাট এসেছিল, সেই জন্য এটাকে হাইলাইট করা আছে। অ্যামোনিয়া, একাইনোডার্মাটার ওয়েস্ট হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়ার ফর্মুলা কি রে? NH4, আচ্ছা, আর সৌভিক? NH3। অ্যামোনিয়াম হচ্ছে NH4 প্লাস। সৌভিক তুই ওপেন NH3, হ্যাঁ তুই করতে একদম কেঁপে উঠলো পুরো। আচ্ছা ফারজানা, তোর কি কোনো প্রবলেম হচ্ছে? তুই কেটে যাচ্ছে কেন বারবার? ফারজানা তুই শুনতে পাচ্ছিস তো? আচ্ছা না, ওকে পিউ এটুকু ক্লিয়ার, যা বললাম এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আজকে সবার লিংক কাটছে। ফারজানা এখন আছে, দেবর্ষী, দেবর্ষী হ্যাঁ ম্যাম। বলছি এটুকুনি বুঝতে পারলি কি বলছি? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে নার্ভ রিং রয়েছে আর নার্ভ কর্ড রয়েছে, তবে প্লিজ এই কর্ডটা যেন কোনোভাবেই নোটো কর্ড বা স্পাইনাল কর্ডের ভেতরে নার্ভের মতন যে লম্বা যে জিনিসগুলো আমরা দেখি, সেই নার্ভের যে ফাইবার্সগুলো তার সঙ্গে যেন কেউ আমরা কম্পেয়ার না করি,
জাস্ট নার্ভ কর্ড, যেমন এই যে সেফালাইজেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ব্রেন লাইক অ্যাপিয়ারেন্স একটা তৈরি হচ্ছে, তো ঠিক সেই রকমই জাস্ট একটা নার্ভ কর্ড এবং নার্ভ রিং রয়েছে নার্ভাস সিস্টেমের মধ্যে। রিপ্রোডাকশন ফার্টিলাইজেশন কিন্তু এখনো এক্সটার্নাল। এক্সটার্নাল ফার্টিলাইজেশনটা মনে রাখবি, এক্সটার্নাল ফার্টিলাইজেশনটা কিন্তু প্রিমিটিভ ফর্মের একটা মানে লোয়ার ফর্ম বা লোয়ার ফর্ম বলা, নট প্রিমিটিভ, প্রিমিটিভ বলে ব্যাকটেরিয়ায় চলে যায়, তো লোয়ার ফর্মের একটা মানে ফিচার্স হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন স্টারফিশের মধ্যেও কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আচ্ছা, ডেভেলপমেন্টের মধ্যে এ সিলিয়েটেড বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল লার্ভা আন্ডারগোস মেটামরফোসিস। ডেভেলপমেন্টটা কি হচ্ছে, এই যে লার্ভাটা বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল ছিল, মেটামরফোসিস হয়ে দেখ অ্যাডাল্টের রেডিয়াল সিমেট্রি হয়েছে। এইখানে আবার একটা ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে আমরা নিয়ে এলাম। প্রথমত অ্যাসিলিয়েটেড ছিল, সিলিয়া ছিল না, কিন্তু দেখা গেল বডি ওয়ালে সিলিয়া এসছে। এই ডেভেলপমেন্টটা কেন দিলাম, এটা চেঞ্জ হচ্ছে, মেটামরফোসিসটা খুব ডিটেলড মেটামরফোসিস হয়েছে। অ্যাসিলিয়েটেড ছিল, বডি ওয়ালে সিলিয়া চলে এসছে, বাইল্যাট্রালি সিমেট্রি ছিল, লার্ভা আন্ডারগোজ মেটামরফোসিস হয়ে হচ্ছে রেডিয়াল সিমেট্রি হয়েছে অ্যাডাল্টে। আর এইটা একটু স্টার মেরে তুলে রাখ, একবার এসছিল একাইডোনার্মাটা নাম্বার অফ স্পিসিস, তো 7000 স্পিসিস মতন একাইডোনার্মাটা পাওয়া যায়। স্যার এবং ম্যাম সবার কি লেখা হয়ে গেছে? ফ্রাজানা তুই কি শুনতে পাচ্ছিস? সৌভিক কি বলছিস? বললাম হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। পিউ? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। সিমরানের লাইন কাটছে নাকি? সিমরান, সৃজিতা? ম্যাম আমি তো বললাম হয়ে গেছে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা ফ্রাজানার ব্যাপারটা বুঝতে পারছি না ও আছে কি নেই। বলছি দুটো পয়েন্ট একটু বলে দেবেন, একটা সিমেট্রিটা আর একটা ডেভেলপমেন্টের সেকেন্ড পয়েন্টটা আরেকবার একটু বলে দেবেন? অবশ্যই বলবো ম্যাম। সিমেট্রিটা হচ্ছে ম্যাম রেডিয়াল, আমরা সিমেট্রি পুরো পড়েছি, কিন্তু সিমেট্রিটা যখন রেডিয়াল হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, ম্যাম এই যে এইটা একটা অ্যাডাল্ট, এই অ্যাডাল্টে তুমি যদি এইভাবে কাটো তখন ইউ উইল গেট সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি। এই জায়গাটা আর এই জায়গাটা সমান, ঠিক আছে? তাহলে তুমি যখন এইখানে দেখছো তখন অ্যাডাল্টের ক্ষেত্রে তুমি দেখছো রেডিয়াল সিমেট্রি, কিন্তু এদের যে লার্ভাটা আমরা দেখছি, লার্ভাটা কিন্তু আমরা দেখছি বাইল্যাট্রালি সিমেট্রি। কারণ এটার কারণ কি ম্যাম? এটার কারণ কিন্তু বলে দিল এখানে যে এরা মেটামরফোসিস হয়েছে, দে হ্যাভ চেঞ্জ, মেটামরফোসিস হয়ে রেডিয়াল থেকে বাইল্যাট্রাল হয়েছে। তো বাইল্যাট্রাল থেকে রেডিয়াল হয়েছে, বাইল্যাট্রালটা লার্ভাতে ছিল, রেডিয়াল সিমেট্রিটা কিন্তু আমরা অ্যাডাল্টে পেয়েছি। সো দিস মেটামরফোসিস হ্যাজ চেঞ্জড দেম, দিস ইজ দ্য সিমেট্রি। আরেকটা কোন পয়েন্ট বললে ম্যাম? না ওটাই বলেছি, ইন্টারনিয়াল সেকেন্ড পয়েন্টটা। হ্যাঁ, তাহলে সিমেট্রিটা ম্যাম এই কারণে একটু 1 মিনিট, সিমেট্রিটা ম্যাম এই কারণে ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মেটামরফোসিস। মেটামরফোসিস একদম অ্যাসিলিয়েটেড কে সিলিয়েটেড করছে এবং বাইল্যাট্রালি কে রেডিয়াল করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা নেক্সটটাই যাচ্ছি। ম্যাম প্লিজ এইটা একটু সবাই কপি করে নাও, এই একাইনোডার্মাটার ক্লাসটা। অ্যাস্ট্রোডি, ওপিরোডি, একাইনোডার ডি অ্যান্ড হলোথেরিড ডি। এই ক্লাসগুলো দিয়ে এই স্পিসিসগুলো দিয়ে এই ক্লাসে ফেলতে বলে। সো এই জায়গাটা পুরোটাই কিন্তু আমাদের কপি করে রাখতে হবে, কারণ যে কোনো জায়গায়
যে কোনো সময় এক্সাম্পলস গুলো দিয়ে সাব ক্লাসে ফেলতে বলে। এই কটাই আছে এক্সাম্পলস, এই কটাই সিলেবাস ফর নিট, সেই জন্য এই কটাকে প্রপার কিন্তু এটা আমাদের লার্ন করে রাখতে হবে। আজকে কি পুরো ইয়েটা মানে ওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ব্যাস ঝটপট কপি করো। স্টারফিশ একবার এসে গেছে, কাজেই যে কোনো একটা আসতে পারে। সি স্টার্স, দ্যাট ইজ স্টারফিশ। অ্যাস্ট্রয়েডি, ঠিক আছে। তাহলে আমাদের যে সি আর্চিন, URCHINS, URCHINS, সি কিউকাম্বার। আচ্ছা ফর 14th এই চারটা ফর 14th একটু দেখে নিও ম্যাম, স্যার যারা যারা আছো। ম্যাম চেঞ্জ করব স্যার? সৌভিক, হ্যাঁ ম্যাম হয়েছে। ফারজানা তুই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি না তুই আছিস কি নেই। হ্যাঁ ম্যাম আছি। ওকে, আমি জানি যারা নতুন জয়েন করছে তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা খুব স্বাভাবিক, কারণ তারা ক্লাসটা কন্টিনিউ করেনি। মলি তুই কি ক্লাস দেখেছিস আগের, যেখানে আমরা সিমেট্রি বা সিলোম নিয়ে কথা বলেছিলাম? একটু ইউটিউবে দেখ না, খুঁজে পাবি, কারণ নইলে ওটা না করলে বুঝতে পারবি না। আচ্ছা স্টারফিশে চলে যাই। হ্যাঁ, স্টারফিশের ফার্স্ট পয়েন্ট স্পাইনস। স্পাইন, গিলস, ম্যান্ড্রিপ্রয়েড, স্পেলিং বলে দিয়েছি, বলছি। গোনাডস, রেডিয়াল নার্ভ, টিউব ফিট, রিং ক্যানাল, অ্যাম্পুলা, রেডিয়াল ক্যানাল, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অ্যানাস, সেন্ট্রাল ডিস্ক, স্টমাক। কে কোনটা বুঝতে পার? মানে 5 দিয়েছে রেডিয়াল। ওহো সরি, আরে আমি না ভাবছি আবার 1 2 3 4টা শিখবো। আনলাকি 13 হয়ে গেল রে, ঠিক আছে, লাকিও হতে পারে 13। টিউব ফিটটা একটু নোটিস করব। আচ্ছা তোরা একটু লিখে নে ফটাফট পয়েন্টগুলো, তারপর আমরা একটু এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, স্টারফিশ খুব ইম্পর্টেন্ট, স্টারফিশ কিন্তু 11 এর জন্য ইম্পর্টেন্ট। এই তোদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে? তার একজন সৃজিতা কবে হাফ ইয়ারলি পরীক্ষা? আমাদের নভেম্বরে হবে বলেছে। আচ্ছা, সিমরান নভেম্বর? না ম্যাম এই 6 সেপ্টেম্বর। আমিও সেটা আমি ভাবছিলাম সেপ্টেম্বরে এটা হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে। আচ্ছা মলি? ম্যাম আমাদেরও সেপ্টেম্বর। আচ্ছা পিউ? পিউ হাফ ইয়ারলি কবে? ম্যাম আমার হ্যাঁ আবার আমি যাই। আচ্ছা এখন জানিস না। সৌভিক কবে? সৌভিক
এই ডেটটা কি ম্যাম এই ডেটটা কি মানে সেপ্টেম্বরের ডেটটা কি গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করেছে? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে হাফ ইয়ারলিটা নভেম্বরেই হয়। আচ্ছা, না কিছু বেশ কিছু স্কুল ইনক্লুডিং সিবিএসসি আইসিএসসি সেপ্টেম্বরে একটা মানে আমার 11 স্টুডেন্টসদের সবারই মোটামুটি সেপ্টেম্বরে একটা হাফ ইয়ারলি হচ্ছে, সেই জন্য আমি ভালো। দেবশ্রী কবে? দেবশ্রী হ্যাঁ ম্যাম, বলছি কবে হাফ ইয়ারলি কবে? আমাদের কোনো দেয়নি নোটিশ। তার মানে 9 নভেম্বরে। এখন নোটিশ দেয়নি মানে নভেম্বরে। হ্যাঁ তো তো সিজিতে তোদের মনে হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করে দেবে নভেম্বরে যে হারে চলছে? হ্যাঁ আমাকে বলেছে মোরালেস ম্যাক্সিমাম সিলেবাস নভেম্বরে ওরা কমপ্লিট করে তার উপর এক্সামটা হবে, 100 মার্কসের এক্সাম হবে। তো নভেম্বরে পুরো সিলেবাসটা দিয়ে থেকে যাবে। নভেম্বর দিয়েছে মানে পুরো সিলেবাস ধরেই নে। ঠিক আছে, মোটামুটি অল স্কুল হ্যাজ ডান দিস। মানে আমাদের নিটের জন্য আমরা অনেকটা পিছিয়ে গেলাম, যেহেতু প্রত্যেকটা জিনিস আমাদের ধরে ধরে করতে হচ্ছে। তো বেশিরভাগ স্কুলে অ্যানিমাল কিংডম শেষ। তো যাই হোক, এবার আমরা তাহলে প্রথম থেকে আসি। প্রথম না আমরা আগে শুরু করবো হচ্ছে স্পাইন্স দিয়ে, ঠিক আছে? কারণ একাইনোডার্মাটার একটা ফিচার্স হচ্ছে স্পাইন্স রয়েছে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে স্পাইন্স, এবং স্পাইন্সের সঙ্গে এই গিলস গুলো, এটা GILL, হ্যাঁ, গিলস গুলো লাগানো রয়েছে। এই গিলসের থ্রুতে আউটার এনভায়রনমেন্টের মধ্যে এদের এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে এই যে ম্যান্ডিপয়েড বলে একটা গ্ল্যান্ড টাইপের থাকছে, তারপরের গুলো মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। গোনাডস থাকে যেগুলো। আচ্ছা, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল নার্ভ। আমরা নার্ভ এবং নার্ভ রিং এর কথা বলেছিলাম, নার্ভ কর্ড এবং নার্ভ রিং। এইখানে রেডিয়াল নার্ভস রয়েছে, ঠিক আছে? এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দেখ, এই যে সাবস্ট্রেট মানে কোথাও বালি বল কোনো সাবস্ট্রেটের সঙ্গে অ্যাটাচ করার জন্য এখানে টিউব ফিট রয়েছে, যেটা এইখানটাকে লাজ করলে এইগুলো দেখতে এইরকম অনেক সময় স্পাইন্সের মতনও মনে হতে পারে, যে নিচের দিকে হয়তো স্পাইন্স আছে, বাট দে আর নট স্পাইন্স। নিচের দিকে যেটার সঙ্গে সাবস্ট্রেট দিয়ে আটকানো রয়েছে সেটা কিন্তু এর টিউব ফিট। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে রিং ক্যানাল, ঠিক আছে? These points is ampulla. এটা হোপফুলি আমি 9 লেখার চেষ্টা করেছি। এই জায়গাটা আবার রেডিয়াল ক্যানাল। এই ক্যানালগুলো দিয়ে ওয়াটার সিস্টেমটা পাস করে, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাম্পুলা থাকছে। These are the digestive gland. এই জায়গাটা, এইখানটা হচ্ছে অ্যানাস। দিস ইজ দ্য সেন্ট্রাল ডিস্ক যার উপরে রয়েছে, এবং দ্য স্টমাকটা দেখে এইখানে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো এখানে, পুরো কানেকশনটা রয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগেরটাতেও দেখেছিলাম যেখানে আমরা ট্রাঙ্ক সেফালোথোরাক্স বলছিলাম, এবং সেখানেও একটা মানে স্টমাকের একটা আলাদা অ্যাবডোমেন পেয়ে গেছিলাম। এখানে আমরা স্টমাক পেলাম, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস পেলাম। দিস ডাইজেস্টিভ গ্ল্যান্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। গ্ল্যান্ডগুলো তৈরি হয়ে গেছে। গ্ল্যান্ডগুলো যদি আমরা দেখিও খুব ভালো করে দেখ, গ্ল্যান্ডগুলোর সঙ্গে স্টমাক কানেক্টেড। এই জিনিসটাও আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে যাবে, মানে লোয়ার ফর্ম থেকে হায়ার ফর্মে চলে যাবে। তো টিউব ফিটের গল্পটাও এসছে, একটা পার্টিকুলার অর্গান ফিটের জন্য, মানে লোকোমোশনের জন্য। লোকোমোশনটা এখানে অ্যাটাচমেন্ট বলাই ভালো। নেক্সট যাব। সবাই পয়েন্টস গুলো লিখে নিয়েছিস তো? যে স্টাফ ফিশের আন্ডারে আমাদের আনলাকি 13টা পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঘরটা তো গরম হয়ে গেছে, কেন ফ্যানটাও চালাচ্ছে। সি আর্চিন, সি আর্চিনের আমি ছোট ছোট করে অনেকগুলো জিনিস দেখিয়েছি। তোদের এতটা কিছু তোদের লাগবে না। আমরা মাঝখানে যে
যেটা আমরা দেখবো, আমি এখানে টিথ, টিউব ফিট এগুলো দেখাতে গেছি, এত ডিটেলস করার দরকার নেই, জাস্ট দেখাবো বলে দেখালাম। কারণ মানে টিথ, এই যে ব্রঙ্কি বলে যেটা আমি বলেছিলাম সেইটা, স্পাইনস গুলো কিরকম হয়েছে, এতটা ডিটেলস আমাদের নেই। আমি জাস্ট একটা ভালো জায়গা থেকে জুলজির বই থেকে এটা দেখালাম যে কিরকম ব্যাপারটা দেখতে মোটামুটি হয়, ঠিক আছে? তো এই নিয়ে বেশি আমাদের করার, বেশি আমরা কিচ্ছু করব না, আমরা সিম্পল এই ছবিটাই বইতে থাকবে, এই ছবিটা দিয়েই কোয়েশ্চেনটা আসবে। মানে অনেক সময় কি হয়, এই অ্যাকাইনোডার্মাটা বা অন্যগুলোর ছবি ওরা অনেক সময় প্রোভাইড করে দেয় নিটের পেপারেও। সো আমাদের এই পার্টটুকু জানলেই হবে। আমি জাস্ট টিউব ফিট, টিথ, স্পাইনস গুলো কিরকম হয়ে যায় সেইটা আমি জাস্ট দেখাতে গিয়েছিলাম। আচ্ছা, এইবার ম্যান্ডিপোর্ট, ওই যে গ্ল্যান্ডটা, ওটা এখানেও আছে, পোডিয়াল স্পোর্স রয়েছে, অ্যাম্বুক্রাল জোন, বোঝা যাচ্ছে না। আমি বলে দিচ্ছি আচ্ছা, আগেরটায় আমরা, শানু একটু ফ্যানটা চালাবে, ভীষণ গরম লাগছে, পাচ্ছিল না আর। আচ্ছা, ম্যান্ডিপোরাইট যেটা আমরা আগে যে গ্ল্যান্ডটা দেখেছিলাম, যেটা ছিল ওদের স্পাইনসের সাথে, সেই ফার্স্ট হচ্ছে ম্যান্ডিপোরাইট, MAN, 1 নম্বর দে, 1 MAN। ম্যান্ডিপোরাইটের কাজ হচ্ছে ঠিক এইখানে, যেরকম এই যে গিলসের সঙ্গে আগের ছবিটায় আমরা যেটা দেখেছিলাম, যে 1 সেকেন্ড এদের ম্যান্ডিপোরাইট আমরা দেখেছিলাম গিলসের সঙ্গে থাকে, এরা এই যে এক্সচেঞ্জে হেল্প করে। অনেক সময় আবার কি হয়, এখান থেকে কিছু সেক্রিশনও হতে পারে, যেটা ওদের মানে অ্যাডভার্স কোনো কন্ডিশনে, সেক্ষেত্রে ওরা এখান থেকে কিছু সেক্রিটও করতে পারে ডিফেন্সের জন্য। তো ম্যান্ডিপোরাইট দুটোই ব্রঙ্কির সঙ্গে এরা অ্যাসোসিয়েটেড হয়ে কিছু কাজ, মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে এর থ্রুতে এক্সচেঞ্জ, মানে কি বলবো, রিলেশনও থাকে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন এদের কোনো রকম ধর ডেঞ্জার থাকে, তখন ফর সেলফ ডিফেন্সও এখান থেকে কিছু সেক্রেট এরা করতে পারে, যদিও থ্রু আউট দ্য বডি কিন্তু এদের স্পাইনস থাকে। আচ্ছা, এবার হচ্ছে ম্যান্ডিপোর্ট, 1 নম্বর পয়েন্ট। এইখান থেকে আমরা শুরু করলাম ম্যান্ডিপোর্ট। সেকেন্ড হচ্ছে PODIAL, পোডিয়াল পোস, সমস্ত জায়গায় ফুল যে বডিটা, সেইটার মধ্যে যেমন ওখানে স্পাইনস ছিল, এখানে পোডিয়াল পোস রয়েছে। এটা এরকম হয়ে গেল কেন? ক্লিয়ার করে দাও, আবার 1 2 3 4 দিয়ে দিই। হ্যাঁ, পেনটা, হ্যাঁ। ম্যান্ডিপোর্ট, পোডিয়াল পোস, সরি 3 কে 5 লিখছি, অ্যাম্বুল্যাক্রাল জোন, AMBULACRAL, অ্যাম্বুল্যাক্রাল জোন, और এটাকে অ্যাম্বুল্যাক্রামও বলে, কিন্তু তোরা অ্যাম্বুল্যাক্রাল জোনটাই মনে রাখবি, এই জায়গাটা, ঠিক আছে? একদম গোল হয় জিনিসটা, আশা করি তো আমরা ক্লাসে এটা দেখেছি স্পেসিমেন হিসেবে। আচ্ছা, ইন্টার অ্যাম্বুল্যাক্রাল জোন, INTERAMBULACRAL, ইন্টার অ্যাম্বুল্যাক্রাল জোন। 5 স্পাইন টিউবারকলস, স্পাইন TUBERCLES, পেরিপ্রসেল, PERIPROSAL,
SPIN স্পাইন হয়ে গেল, TUBER CLES পেরিপ্রোসেল PERIPROCL। 7 হচ্ছে রেডিয়াল প্লেট, 8 হচ্ছে অ্যানাস, 9 হচ্ছে জেনিটাল প্লেট। শুধু মাঝখানেরটুকু মনে রাখলেই হবে। ফ্রাজানা বুঝলি কি বললাম? আচ্ছা, এইটুকুর ওপরেই আমাদের কোয়েশ্চেন আসবে। অন্য যেগুলো দেখিয়েছি, টিথ এসছে, এখানে টিউব ফিট আছে, ব্র্যাঙ্কি আছে, ওগুলো জাস্ট দেখানোর জন্য একটা ইমেজ এনেছিলাম, কিন্তু সেটা আমাদের জাস্ট দেখালাম ব্যাপারটা কি, ভেতরটা কি রকম হয়, কিন্তু গোটা জিনিসটা ওপর থেকে এইভাবেই কোয়েশ্চেনটা আসছে। নাও উই উইল সুইচ ওভার টু দ্য নেক্সট ওয়ান। ম্যাম বলছি, হ্যাঁ। নাম্বার 5 একবার কোডটা একবার বলবেন। ইন্টার অ্যাম্ব্রিওল্যাক্রাল জোন, INTER, ইন্টার AMBULACRAL, ল্যাক্রাল। হ্যাঁ বল। পয়েন্ট 8 আর 9 টা একবার বলুন। 8 হচ্ছে অ্যানাস আর 9 হচ্ছে জেনিটাল প্লেট। যেখানে আমরা গোনাডসটা আগের ছবিটায় দেখিয়েছিলাম যে গোনাডস দুটো রয়েছে, ওইটাকে তুই যদি ওইভাবে না রেখে, যদি এমনি আমি কেটেছি বলে আমরা ওই রকম ভাবে পেয়েছিলাম গোনাডস গুলো, এটা কাটছি না, তখন এখানে জেনিটাল প্লেট হিসেবে ভেতরে গোনাডস গুলো বিলং করবে। জেনিটাল প্লেট, GENITAL। ক্লিয়ার করব? সিমরান কোনো সমস্যা আছে? অ্যাম্বুল্যাক্রাল জোন, তার মাঝখানে দুটো অ্যাম্বুল্যাক্রাল জোনের মাঝখানে আছে বলে ইন্টার অ্যাম্বুল্যাক্রাল জোন, আর কিচ্ছু নয়। নাথিং লেস, নাথিং মোর। সি কিউকাম্বার, সি কিউকাম্বার থেকে কোয়েশ্চেন আসে ইম্পর্টেন্ট। টেন্টাকলস, first point is tentacles। পোডিয়া, অ্যামিবার মধ্যে যেটা পড়েছি সিউডোপোডিয়া, সেই পোডিয়া মানে ফিট, টিউব ফিট। ফ্যারিংস রিট্রাক্টর মাসল, ফ্যারিংসের গল্প হলো। স্টোন ক্যানাল, পোলিয়াম ভেসিকলস। 6 হচ্ছে গোনাডস, অ্যাম্পুলি, লঙ্গিটিউডিনাল মাসল ব্যান্ড, ক্লোয়েকা, অ্যানাস। এই ক্লোয়েকাটাই পরে ইউরিথ্রার ওই ইউরিথ্রা হয়ে যায় আর কি। রেসপিরেটরি ট্রি, ইন্টেস্টাইন এসছে, দেখ সার্কুলার আসছি আমরা। 13, 14 হচ্ছে রিং ক্যানাল, 15 হচ্ছে ফ্যারিংস। কিউকাম্বার অনেকটা এসে গেছে, অনেক কিছু এসে গেছে যেগুলো পরে ফর হায়ার অর্গানিজমসে মানে যাবে ক্যারেক্টার্স গুলো। ফার্স্ট হচ্ছে টেন্টাকলস আমরা আগেও পেয়েছি, টেন্টাকলস, অ্যান্টেনা, এই যে ব্যাপারগুলো এটা আমরা আগে পেয়েছি। পরে টিউব ফিট, তো এদের একটা স্পেশাল ফিচার্সই হচ্ছে টিউব ফিট। তারপরে দেখ ফ্যারিংস রিট্রাক্টর মাসলস, মানে ফ্যারিংসটাকে রেগুলেট করার জন্য আবার এক ধরনের মাসলস হচ্ছে, এইটার সঙ্গে আমাদের কানেকশন আছে। ডায়াফ্রামটাকে যেমন মাসল দিয়ে, ইন্টারকস্টাল মাসলস, আমাদের এখনই ওটা জানার দরকার নেই, আমরা রেসপিরেশন খুব ভালো করে ডিটেলসে করব, মানে যিনি করাবেন তিনি খুব ডিটেলসেই করাবেন, তো এখন ওটা জানার দরকার নেই। কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখছি যে ডায়াফ্রামটাকে নিচের দিকে যখন পুল করা হচ্ছে তখন মাসল রোল প্লে করছে। এখানেও যেটা হচ্ছে যে ফ্যারিংস রিট্রাক্টর মাসলস, এখানে কিন্তু মাসল দিয়ে ফ্যারিংসটা রেগুলেট হচ্ছে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
স্টোন ক্যানেলস। স্টোন ক্যানেলটা অনেকটা কিউকাম্বার থেকে যদিও পার লাইক কিছু পাওয়া যায় না, কিন্তু ওই রকম একটা ক্যানাল হিসেবে যদি কোনোভাবে স্টোন বল বা স্যান্ডের কিছু যায় তো এখানে ওরা স্টোর করে রাখতে পারে। তার থেকে যে পার্ল তৈরি হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ ভেসিকলস, পোলিয়ান ভেসিকলস। এইখানটা গোনাডস গুলো দেখ, মাচ এনলার্জ অ্যাজ সেক্সুয়াল ম্যাচুরিটি। গোনাডস গুলোর যে এইখানে গোনাডস এর যে অ্যাপিয়ারেন্সটা এটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। এই জন্য আলাদা আলাদা স্পিসিসকে, বারবার বলছি যে আলাদা আলাদা স্পিসিসকে কিন্তু এই জন্য আমরা আনছি যেহেতু এরা মানে একদম ফাইলাম তো একাইনোডার্মাটার মধ্যেই আছে, কিন্তু ক্লাসেস গুলো একে অন্যের থেকে অনেকটা আলাদা, যার জন্য দেয়ার সাব ক্লাসেস এবং তার আন্ডারে পার্টিকুলার একটা স্পিসিস হিসেবে কাজ হচ্ছে। তো গোনাডসটা এখানে অনেকটা এনলার্জ হচ্ছে। অ্যাম্পুলে তো অ্যাজ ইউজুয়াল আছেই। এইখানে দেখ আবার লঙ্গিটিউডিনাল মাসল ব্যান্ডস রয়েছে, তার মানে এইখান থেকে তো এইটুকুনি ক্লিয়ার যে মাসলস গুলো কিন্তু ফর সি কিউকাম্বার অনেক ডেভেলপ করছে। ক্লোয়েকা এরপর থেকে আমরা মোটামুটি সবেতেই পাবো। ক্লোয়েকা হচ্ছে পার্টিকুলার, এবং যেটা দিয়ে আমাদের এগটা যেটা দিয়ে বেরোয় না বার্ডস এর মধ্যেও ক্লোয়েকাটা রয়েছে। সো ক্লোয়েকা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখন থেকে। এবার হচ্ছে অ্যানাস, ঠিক আছে। পরে হচ্ছে রেসপিরেটরি ট্রি। দেখ রেসপিরেটরি ট্রিটার অনেকটা স্ট্রাকচার আমাদের অ্যালভিওলাই এর সঙ্গে, ব্রঙ্কিওল এবং ব্রঙ্কিওল থেকে যেভাবে অ্যালভিওলাই গুলো বেরোচ্ছে তার সঙ্গে অনেকটা মিল রয়েছে। একদম ইন্টেস্টাইনটা আমাদের মতন সুপার কয়েলড নয় ঠিকই, কিন্তু কয়েলড একটা ইন্টেস্টাইন আমরা এখানে পাচ্ছি। তার সাথে এই জায়গাটায় স্টমাক পাচ্ছি, তারপরে এইখানে হচ্ছে রিং ক্যানাল, অ্যান্ড দিস ইজ দ্য ফ্যারিংস পার্ট। 15টা পয়েন্ট। কারোর কোনো সমস্যা থাকলে বল। ক্লোয়েকাটা এখন থেকে মনে রাখবি, ক্লোয়েকা। ম্যাম 7 আর 8 নাম্বার পয়েন্টস একটুখানি বলবেন স্পেলিং হ্যাঁ, AMPULLAE, অ্যাম্পুলি, AMPULLAE, AE, হ্যাঁ, AMPULLAE, and the next one 8th longitudinal muscle band, longi, LONGI TUDINAL, LONGITUDINAL, longitudinal muscle band. গুড। সকলের হয়েছে সৌভিক? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। গুড। 6 নম্বর পয়েন্টে কি? 6 নম্বর হচ্ছে গোনাডস, মাচ এনলার্জ অ্যাজ সেক্সুয়াল ম্যাচুরিটি। মানে এইটা হচ্ছে গোনাডস, যেটা ছোট ছিল, যত সেক্সুয়াল ম্যাচুরিটি হবে লেন্থেন্ড হবে, এনলার্জড হবে। মাচ এনলার্জড অ্যাজ সেক্সুয়াল ম্যাচুরিটি, এনলার্জড, ENLARGED, enlarged at sexual maturity. আচ্ছা, আমি একটা কথা একটু বলে নি, হ্যাঁ, যদিও এইটার থেকে একটু আলাদা, তবু একটা কথা একটু বলে নি, কারণ ভুলে যাব, হঠাৎ করে মনে পড়লো। এই যে সানডের ক্লাসটা, এটা বটানিটা হবে, হ্যাঁ। আর আমরা যেখানে শেষ করেছিলাম মনেরাটা, মোস্ট প্রবাবলি মলি ছিল না, সৌভিকও বোধহয় ছিল না, ফাজানা তো ছিলই না। তো আমরা, হ্যাঁ হ্যাঁ, মনেরাই ছিলি, আমি ছিলাম। সৌভিক ছিল, দ্যাটস গুড, ভেরি গুড। মলি ছিলি, মনেরা? ম্যাম ছিল না, কিন্তু এই সানডে তো পরীক্ষা, ক্লাসও তো হবে বটানি। অ্যাপে ঢুকে ক্লাস করবে, পরীক্ষা দিবি, তার সঙ্গে ক্লাসের কোনো সম্পর্ক নেই, ক্লাস হবেই। আর আমাকে বারবার বলেছেন এখান থেকে একাডেমিক কাউন্সিলররা যে তোরা নাকি সবাই অ্যাপটা ডাউনলোড করিসনি। অ্যাপটা ডাউনলোড না করলে কিন্তু পরীক্ষাটা দিতে পারবি না বাবা। আর যার যতটুকু প্রিপারেশন হয়েছে ততটুকুনি তোরা পরীক্ষাটা দে, তাতে আমরা বুঝতে পারবো যে কার কোথায় সমস্যা হচ্ছে। তাহলে আমরা 1-to-1 ডাউট ক্লিয়ারিংটা করতে পারবো, কারোর সমস্যা হলে সেই জায়গাটা বুঝতে পারবো। সো অ্যাপ কি ল্যাপটপে ডাউনলোড করা যাবে? সব জায়গায় ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে পরীক্ষা। ম্যাম আমি ডাউনলোড করেছি, কিন্তু আমি না প্রপারলি ল্যাপটপে ওয়েবসাইট আছে, ল্যাপটপে ওয়েবসাইট আছে। সৃজিতা কি বলছিস? ম্যাম আমি ল্যাপটপ ফোন দুটোতেই ডাউনলোড করেছি, কিন্তু আমি প্রপারলি অ্যাক্সেস করতে পারছি না। হ্যাঁ সিজিতার ওটা আমি দেখেছি, আমি প্রবলেম সলভ করে দেবো।
সৃজিতার প্রবলেম সলভ হয়ে যাবে। মলি অবশ্যই কালকে অ্যাপটা মানে আজকেই অ্যাপটা ডাউনলোড করবি। যারা অ্যাপটা অ্যাক্সেস করতে পারছিস না তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবি, পরীক্ষাটা আদারওয়াইজ মিস হয়ে যাবে। কারণ অনলাইনে পরীক্ষা নেওয়ার আর কোনো ওয়ে নেই আমাদের কাছে, ঠিক আছে? ম্যাম এক্সামটা কিভাবে মানে কখন হবে, মানে ক্লাস চলতে চলতে এক্সাম? ক্লাস চলতে চলতে এক্সাম হবে না, আলাদা দুটো স্লট রাখা হয়েছে। আচ্ছা একটা সকালের দিকে 10টা থেকে আর একটা সন্ধ্যাবেলার দিকে 7টা থেকে, ঠিক আছে? যে যেখানে মানে যে টাইমটা যা স্যুট করবে সে সেই টাইমটায় বসে পরীক্ষাটা দিবি। অ্যাপটা অবশ্যই, ভাগ্যিস কথাটা মনে পড়লো, অ্যাপটা অনেকেই তোরা ডাউনলোড করিসনি, তো অ্যাপটা অবশ্যই ডাউনলোড কর, না হলে পরীক্ষাটা দিতে পারবি না, ঠিক আছে? সিমরান অ্যাপে কোনো সমস্যা আছে? না ম্যাম আমার হয়ে গেছে। ভেরি গুড। সৌভিক হয়ে গেছে, হ্যাঁ ম্যাম। গুড। সৃজিতার প্রবলেম মিটে যাবে। ফারজানা মানে অ্যাপটা ডাউনলোড করেছিস কি? না ম্যাম করা হয়নি। ওটা করে নে বাবা, করে নে, দেরি করিস না। আর মলি আমিও করিনি। ঝটপট করে, সমস্যা হলে কালকে যোগাযোগ কর, নইলে মুশকিল হবে, পরীক্ষাটা দিতে পারবি না। আচ্ছা, যার যতটুকু প্রিপারেশন আছে, আমি বলছি যারা নতুন অ্যাডমিশন তারাও পরীক্ষাটা দে, কারণ পরীক্ষা দিলে টাইপটা বুঝতে পারবি, কোয়েশ্চেন কি প্যাটার্ন হবে, কিভাবে নিটের পরীক্ষাটা হয় সেটা বুঝতে পারবি, এন্ড সেকেন্ডলি আমরা বুঝতে পারবো প্রিপারেশনটা কোথায় কার কোথায় অসুবিধা হচ্ছে। সো টেস্টটা মিস করিস না মলি। আমি জানি তোর ক্লাস বেশি হয়নি, ফারজানার তো ফার্স্ট ক্লাস, স্টিল পরীক্ষাটা দে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা আমি কথাটা বলতে শুরু করলাম সেটা হচ্ছে বটানি ক্লাসটা হবে। বটানিতে আমরা মনেরাটা শুরু করেছি, করে ট্রান্সফরমেশন অবধি পড়িয়েছি আমরা। মনেরাটা একটু, আমি জানি সৌভিকের প্রবলেম ছিল, সেদিনকে আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম বটানি ক্লাসেই আমি ডিসকাস করব। আমি মানে কিছু প্রবলেমের জন্য জুলজি ক্লাসে ওটা ডিসকাস করা যাবে না, কিছু প্রবলেম থাকে আর কি আমাদের তরফ থেকে। তো আমি ওইটা অবশ্যই, ওর কোয়েশ্চেনটা আমার মনে আছে, ও অব্লিগেটরি অ্যানারোবস এর কথা বলছিল, তো ওইগুলো আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আর মনেরাটা শেষ করে উই গো ফর ভাইরাসেস, কারণ আমাদের কিন্তু সিলেবাসটা খুব তাড়াতাড়ি ফিনিশ করতে হবে। মনেরার মধ্যে ব্যাকটেরিয়া আর ভাইরাস ইজ নট পার্ট অফ দ্য মনেরা, স্টিল ভাইরাসটা আমি কমপ্লিট করানোর চেষ্টা করব। সো এই রোববার আমরা হোমওয়ার্ক হিসেবে জাস্ট ওই পার্টটা বা ব্যাকটেরিয়ার পার্টটা ভালো করে আসবো, ইনক্লুডিং দ্য লেয়ার্স, মানে পলিস্যাকারাইড লেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো, আর গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ, আর ওদের যে ক্যারেক্টারিস্টিক্স যেখানে রেসপিরেশন, নিউট্রিশন এবং রিপ্রোডাকশন রয়েছে, রিপ্রোডাকশন ট্রান্সফরমেশন অবধি হয়েছিল আমাদের। আর অব্লিগেটরি অ্যান্ড ফ্যাকাল্টেটিভ উই উইল ডিসকাস, নো প্রবলেম। এবার আমরা ফিরবো আবার জুলজিতে। এই 15টা পয়েন্ট আমাদের হয়ে গেছে, পরীক্ষাটা দিবি, আর বটানি ক্লাসটা আমি নেবো, কাজেই মনিটরটা পড়ে রাখবি। ক্লিয়ার করছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। পরীক্ষা শুনেই সবার থ্যাংক ইউ। পরীক্ষা হওয়াতে না তোদের মিজাজটা বোধহয় একটু ইয়ে হয়ে গেল, তোরা হ্যাঁ ম্যামটা খুব ছোট করে ছেড়ে দিলি। এমন কিছু পেপার হয়নি যে লিখতে পারবি না। Hemichordata, the last topic of our examination for 14th. Hemichordata, একটু নোট ডাউন কর। Body form, the same thing. ফারজানা দেখ, হ্যাঁ ম্যাম। যেটা দেখার সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই আমরা বডি ফর্ম তুলছি, সিমেট্রি তুলছি, জার্ম লেয়ার তুলছি, প্রত্যেকটা। তুই যদি আগের ক্লাসগুলো দেখিস সেখানে আমি এক্সপ্লেন করেছি বডি ফর্ম সিমেট্রি কাকে বলে, এবং প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে জাস্ট আমরা এই কটা পয়েন্টই, এই 15-16টা পয়েন্টই আমরা প্রথমে ডিসকাস করছি। সেই 15-16টা পয়েন্টই বেসিক্যালি আমাদের লার্ন করে রাখতে হচ্ছে যে তাদের বেসিক ফিচার্সটা কি, তারপরে বাকি যেগুলো এক্সেপশনস গুলো রয়েছে সেগুলো আমরা পড়ে নিচ্ছি, নাথিং এলস। আচ্ছা, বডি ফর্ম, ফার্স্ট পয়েন্ট, সফট অ্যান্ড আনসেগমেন্টেড। এত
বাবা দেখ ভালো করে একটা জিনিস বোঝ, হেমি মানে সেমি, কর্ডেটস পুরো আসিসনি, এতক্ষণ ধরে নন কর্ডেটস আলোচনা হলো, তারপরে একটা ব্রাঞ্চ এলো হেমি, দ্যাট ইজ সেমি। হেমি কর্ডেটস মানে কিছু ফিচার্স ওখানকার থাকবে, কিছু ফিচার কর্ডেটসে ঢুকবে, এরপরেই কিন্তু আমরা কর্ডেটসে ঢুকে যাব। সো হেমি কর্ডেটস মানে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এদের মধ্যে কিছু ফিচার্সের চেঞ্জেস আসবে। ফার্স্ট চেঞ্জই এসে গেছে দেখ, আনসেগমেন্টেড, আনসেগমেন্টেড, সফট আনসেগমেন্টেড। নেক্সট ওয়ান, হ্যাঁ ওটা তুলে দিচ্ছি, সরি দেখলাম আমি ওখান থেকে। বডি ফর্ম সফট অ্যান্ড আনসেগমেন্টেড, ওয়ার্ম লাইক অর ভার্স লাইক, প্রোবোসিস কলার অ্যান্ড ট্রাঙ্ক, ভাগটা চেঞ্জ হয়ে গেল, প্রোবোসিস কলার অ্যান্ড ট্রাঙ্ক। আগের দিন ট্রাঙ্কটা নিয়ে সিমরানের কোয়েশ্চেন ছিল, সিমরানের, আমি কিন্তু ট্রাঙ্কটা ভালো করে ওখানে আমরা চেক করে নিয়েছিলাম। কলার এলো, ঠিক আছে, সিমিট্রি বাইল্যাটারাল, জার্ম লেয়ার ট্রিপ্লোব্লাস্টিক, অনেক কিছু মিল অনেক কিছু গড়মিল। আচ্ছা, লেভেল অফ অর্গানাইজেশন অবশ্যই অর্গান লেভেল, একবার যখন অর্গান লেভেলে ঢুকে গেছি তখন অবশ্যই আর পেছন দিকে যাব না। তো অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল, অ্যাপেন্ডেজেস নো লোকোমোটরি, আর্ম উইথ টেন্টাকলস, নো লোকোমোটরি অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট, সেইটাই বলতে চাওয়া হয়েছে। arms with tentacles, body wall single layered epidermis and longitudinal fiber, this is very important, একটা পাতলা লেয়ার এপিডার্মিস এর মতন লেয়ার আসছে। আমি বললাম কিন্তু হেমি মিন সেমি, কর্ডেটস মানে আমাদের কর্ডেটস এ ঢুকছে, এখনই আমাদের করার কোনো দরকার নেই। কর্ডেটস এর কিছু ফিচার্স আসছে, তার মধ্যে ফার্স্ট এলো হচ্ছে আনসেগমেন্টেড এন্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস। ম্যাম বলছি ওই অ্যাপেন্ডেজেস নাম্বার 5 ওর পরে নাম্বার 6 টা আলাদা কোথাও আছে? না, এটাও আমি করেছি, তো তোরা ওইটাকেই 6 কর। আর ম্যাম বলছি অ্যাপেন্ডেজেস যেটা মানে ওদের মানে অ্যাপেন্ডেজেস থাকছে কিন্তু ওটা নন লোকোমোটরি হচ্ছে তো? কোথায় বলছিস তুই? ম্যাম নাম্বার 5 অ্যাপেন্ডেজেসটা মানে লোকোমোশনে কোনো হেল্প করছে না। লোকোমোশনে কোনো হেল্প করছে না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেন্ডেজেসও সেভাবে থাকছে না, মানে বডিটা যে খুব সেগমেন্টেড হচ্ছে তা নয়, অ্যাপিয়ার করছে, থাকতেও পারে নাও থাকতে পারে, এটা বলাই বেটার। ওকে ম্যাম, তাহলে যখন লিখবো তখন মে অর মে নট বি প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব রেয়ার কেসেসে প্রেজেন্ট আছে, বেশিরভাগই হচ্ছে নো অ্যাপেন্ডেজেস। বডি ওয়াল হলো সিঙ্গেল লেয়ার এপিডার্মিস, লংগিটিউডিনাল ফাইবার, বডি ক্যাভিটি, বডি ক্যাভিটিতে হচ্ছে ট্রু সিলোম, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এবার আমরা যাতে যাব সবেতে কমপ্লিট দেখব। ডাইজেস্টিভ ট্র্যাক্ট কমপ্লিট, রেসপিরেশন, নিউমারাস পেয়ার্স অফ গিল স্লিটস, গিল স্লিটস যার সঙ্গে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হবে, পুরো একদম আলাদা তৈরি হলো গিল স্লিটস এবং নিউমারাস পেয়ার। সার্কুলেটরি সিস্টেম আর ডর্সাল হার্ট, dorsal heart, two main longitudinal vessel, that is a dorsal and ventral. বাবা এইটা খুব ইম্পর্টেন্ট, লংগিটিউডিনাল ভেসেলস চলে এসছে, একটা ওপর দিক দিয়ে, সকাল থেকে ক্রোমোজোমে এঁকে যাচ্ছি, একটা ওপরের পার্টে দিচ্ছে একটা নিচের পার্টে দিচ্ছে, ডর্সাল এন্ড ভেন্ট্রাল পার্টে সার্কুলেটরি সিস্টেমটা। হার্ট প্রেজেন্ট, হার্টের মধ্যেও আবার দুটো লংগিটিউডিনাল ভেসেলস রয়েছে, মানে দুটো
মেইন ভেসেলস রয়েছে, যেটা একটা হচ্ছে ওপরের পার্টে, একটা হচ্ছে নিচের পার্টে। এই ফিচার্সটা এখনো কিন্তু আমাদের ফলো হচ্ছে। আমাদেরও প্রথমে দুটো ভেসেলসই থাকছে, একটা ওপরের পার্টে একটা নিচের পার্টে, সেইখান থেকে অনেক ভেসেলস বেরোচ্ছে। নেক্সট ওয়ান, নার্ভাস সিস্টেম, নার্ভ সেল, নার্ভ ফাইবার। নার্ভ সেল, নার্ভ ফাইবার। এক্সক্রিটরি গ্লোমেরুলাস, আমরা হিউম্যান ফিজিওলজিতে পড়বো, একটা কাপ লাইক শেপ থাকবে, দ্যাট ইজ গ্লোমেরুলাস, যেখানে টাফ টাফ ক্যাপিলারিজ গুলো ঢুকে ক্লিন হবে। গ্লোমেরুলাস চলে এলো। কিডনির ফর্মের ফার্স্টটা, নেফ্রনের ফার্স্ট পার্ট গ্লোমেরুলাস, নেফ্রনের ফার্স্ট পার্ট গ্লোমেরুলাস, সেইটার অ্যাপিয়ারেন্স হলো হেমিকর্ডেটস। রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন এখনো এক্সটার্নাল, এইবার দেখ অর ইন্টারনাল। কিন্তু এখানে কিন্তু অ্যাপেন্ডেজের মতন এক্সটার্নাল মানে অ্যাপেন্ডেজ কম আছে, কম আর নেই বেশি নয়, এখানে এক্সটার্নাল বেশি, ইন্টারনাল কম। স্পিসিস 90টা, খুবই কম। হেমিকর্ডেটস এর স্পিসিস খুবই কম অ্যাজ কম্পেয়ার টু আদার্স। আস্তে আস্তে না বাবা হেমিকর্ডেটস কি হচ্ছে, এক্সটিংক্ট হতে আরম্ভ করছে। আর কিছু বল, মানে আমি কি আর কোনোটা রিপিট করবো না, পরেরটাই যাবো। ব্যারানোগ্লসাসটা দেখাতে চাই, দাঁড়ান ওকে। হ্যাঁ, এই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ডর্সাল হার্ট, পরেরটা হচ্ছে টু মেন লংগিটিউডিনাল ভেসেল। আমি না আঁকি খুব খারাপ। টু মেন, এটা যদি হার্ট হয়, দুটো মেন ভেসেলস আমাদের ঠিক যেরকম, একটা ওপরের দিকে যাচ্ছে রক্তটা, একটা নিচের দিকে যাচ্ছে, টু মেন ভেসেলস হচ্ছে। এদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একটা ওপরের দিকে নিয়ে যাচ্ছে বডির, আর একটা নিচের দিকে। A dorsal and a ventral, dorsal part and the ventral part. Ma'am and sir, for both of them, glomerulus is very important. Excretory system glomerulus, that is the first part of nephron, যেটা আমাদের মধ্যে রয়েছে, তার ফার্স্ট পার্ট গ্লোমেরুলাসটা চলে আসছে এখানে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নার্ভ সেল, নার্ভ ফাইবার আমরা আগেও দেখেছি, দ্যাটস ফাইন, বাট গ্লোমেরুলাস, অ্যাপিয়ারেন্স অফ গ্লোমেরুলাস, and of course this is also very important, a dorsal and a ventral vein, ventral system, not vein, vessels. হ্যাঁ যাবো তো ব্যারানোগ্লসাসে। সৃজিতার সমস্যা হচ্ছে কিছু আজকে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি না কি হচ্ছে, মাঝে মাঝে মানে সব পজ হয়ে যাচ্ছে, আবার রিজয়েন করলে আবার শুনতে হচ্ছে। হ্যাঁ, আবার তুই কোনো সময় দুটো ডিভাইস থেকে জয়েন করছিস। আচ্ছা, ওটা কোন করছি, তারপর মানে একটা জায়গায় শুনতে পাচ্ছি, আরেকটা জায়গায় শুনতে পাচ্ছি। আচ্ছা, ল্যাপটপ ফোন ওই জন্য দুটো পাশাপাশি যাচ্ছে, সত্যি খুব মুশকিল। নেটের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, তুই থাকিস কোথায়? ম্যাম আমি তো থাকি ওই দক্ষিণেশ্বরে। হ্যাঁ, আচ্ছা, এখন তো রয়েছে বৈদ্যবাটি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বৈদ্যবাটিতে হবে এই প্রবলেম। দক্ষিণেশ্বরে কিন্তু জিও ভালো চলে। হ্যাঁ ওখানে ভালো চলে, এখানেও চলে, এখানে হঠাৎ করে কি হয়ে গেছে। হ্যাঁ, সেটা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, দ্যাটস ফাইন। আচ্ছা, হয়েছে কি? সিমরানের হয়ে গেছে, ফারজানা হয়েছে, শোভিক, হ্যাঁ ম্যাম, শোভিক, হয়েছে। মলি, চলো চেঞ্জ করছি তাহলে। তাহলে এখানে গ্লোমেরুলাস আর গিল স্লিটস এই দুটো হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ার।
ম্যাম আর টু মেইন লংগিটিউডিনাল ভেসেলসটা ডর্সাল আর ভেন্ট্রাল পার্টে দিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে ম্যাম, তাহলে এই তিনটে হচ্ছে এর ইউনিক ক্যারেক্টারিস্টিক। অবশ্যই তার মধ্যে গ্লোমেরুলাস আর সার্কুলেটরি সিস্টেমটা ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট। এবার মৌলির কথা মতন আমরা চলে এসেছি ব্যালানোগ্লসাসে। ব্যালানোগ্লসাস হচ্ছে হেমিকর্ডেটস এর এক্সাম্পল, একটাই এক্সাম্পল, কিন্তু কোয়েশ্চেন আসে। প্রোবোসিস মুখের মতন, ওরাল ক্যাভিটি, কোয়েশ্চেন আসে। ব্যালানোগ্লসাস ক্লাস 11-এও আসবে। Collarette, this is collar. Bronchial region 5, gills post, genital wing 7 হচ্ছে mild dorsal reed, 7 হচ্ছে hepatic cica, 9 হচ্ছে hepatic region, post hepatic region, and the anus. Balanoglossus ছবিটা বইতে আছে কিন্তু এত প্রমিনেন্টলি 11টা পয়েন্টিং হয়তো নাও থাকতে পারে। মিড ডর্সাল রিড একটা তৈরি হচ্ছে, কিন্তু নোটোকর্ড নয়। নোটোকর্ড এলেই কর্ডেটস হয়ে যাবে। এই অবধি আমাদের 14 সিলেবাস কমপ্লিট হলো ব্যালানোগ্লসাস দিয়ে। একটু তাড়াতাড়ি কর, আমরা একটু কর্ডেটটা শুরু করব, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি খুব। প্রোবোসিস, কলারিট, কলার, ব্রঙ্কিয়াল রিজন, গিল পোর, জেনিটাল উইং, মিড ডর্সাল রিড, হেপাটিক সিকা, হেপাটিক রিজন, পোস্ট হেপাটিক রিজন, অ্যানাস। কিছু বললি? হয়ে গেছে, দ্যাটস রিয়েলি গুড। মলি, সিমরানের হয়ে গেছে, সৃজিতা হয়ে গেছে, ফারজানা হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ভেরি গুড। সৌভিক হয়ে গেছে ম্যাম। মলি 10 আর 11 10 and 11 फटाफट post hepatic region and the anus। কর্ডেটে ঢুকে গেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। যতটুকুনি টাইম কনজিউমিং ছিল আমরা করে ফেলেছি, বাকিটা আমরা সবাই মোটামুটি জানি। কর্ডেটস ফটাফট এটুকু হয়ে যাবে। কর্ডেটা এইবার কিন্তু একটু ফাস্ট পড়িয়ে দেবো কারণ বেরোতে হবে। আচ্ছা, নোটোকর্ড বেরোতে হবে মানে অ্যানিমাল কিংডম থেকে বেরোতে হবে, ক্লাস থেকে ভাবিস না। নোটোকর্ড solid unjoined stiff but flexible, this is important, stiff but flexible, solid unjointed, no segmentation, জয়েন করে জিনিসটা তৈরি হয়নি, stiff and flexible, dorsal hollow nerve cord, development from a plate of ectoderm থেকে ডেভেলপ করেছে, ডাবল সলিড গ্যাংলিয়নেটেড, গ্যাংলিয়ন হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম আর সেল বা ক্লাব অফ সেলস, তো গ্যাংলিয়েটেড, pharyngeal gill slits, paired opening between pharynx to the outside, muscular টেলের একটা অ্যাপিয়ারেন্স পাবো আমরা, যেটা আমরা জানি আমাদেরও ভেস্টিজিয়াল অর্গান হিসেবে ওটা আস্তে আস্তে চলে গেছে, ডিসঅ্যাপিয়ার করে গেছে। হ্যাঁ, তো মাস্কুলার টেলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বিহাইন্ড দ্য ক্লোকাল অর অ্যানাল ওপেনিং। টেলগুলো সবসময় বিহাইন্ড দ্য ক্লোকাল অর অ্যানাল ওপেনিং এ থাকে এবং টেল ইজ অ্যাবসেন্ট ইন নন কর্ডেটস। এতক্ষণ অবধি যা পড়েছি কোথাও মাস্কুলার টেলের প্রেজেন্স আমরা পাইনি। ঝটপট
ক্লাসটা একটু দেখবি কিন্তু, যারা নতুন জয়েন করছিস পুরোনো ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট। দেন কর্ডেটস এর পর থেকে যা আছে মোটামুটি আমরা সিলেবাস ওরিয়েন্টেড 11 এর সিলেবাস ওরিয়েন্টেড পড়াবো। আগে যতটা পড়িয়ে দিয়েছি দ্যাট ইজ নিটেস্ট সিলেবাস ফর অ্যানিমাল কিংডম হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5টা থেকে 7টা কোয়েশ্চেন ফ্রম অ্যানিমাল কিংডম, সেই জন্য খুব ভালো করে করে নে বাবা, এখনই রেডি করে ফেল। আর সেই জন্য অনেক টাইম দিয়েও পড়িয়েছি। কর্ডেটস থেকে তাড়াতাড়ি পড়াবো। সরাবো স্লাইডটা, সরাবো। হ্যাঁ ম্যাম। দেবশ্রী কোথায় ছিলি তুই? দেবশ্রী, দেবশ্রী, সিমরান শেষ? সৌভিক? হ্যাঁ ম্যাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আচ্ছা, মলির হয়ে গেছে তো? ফারজানা? ম্যাম আমারও হয়ে গেছে। ভেরি গুড। কোঅর্ডিনেটের ফটাফট এটা লিখে ফেল, এখানেই শেষ করতে হবে মনে হচ্ছে। সাবফাইলাম গুলো ইউরোকর্ডেটস, সেফালোকর্ডেটস, ভার্টিব্রেটস, এইটা একদম লার্ন করে রাখবি। কর্ডেটস এর ফার্স্ট হচ্ছে ইউরোকর্ডেট, সেফালোকর্ডেটস, ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস ইজ ফার্দার ডিভাইডেড ইনটু দুটো, অ্যাগনাথা এন্ড ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার এগেইনস্টে ক্লাস একটাই সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার মধ্যে দুটো, একটা হচ্ছে পাইসেস, একটা হচ্ছে টেট্রাপোডা। পাইসেসের মধ্যে আমরা জানি দুটো হয়, একটা কন্ড্রিকথিস, একটা অস্ট্রিকথিস। আর টেট্রাপোডার মধ্যে অ্যামফিবিয়া, রেপটাইল, এভস এন্ড ম্যামিলেইয়া। এটাও আমার সিলোমেটের মতন। সিলোমেটটা যেমন বলেছিলাম ওই 4টা একদম মুখস্থ করবি যাতে ডাইরেক্ট হিট করতে পারিস, ভাবতে যেন না হয় সিলোমেট আছে না সিউডোসিলোমেট আছে না অ্যাসিলোমেট আছে। সেম অ্যাজ কর্ডেটের 4টা একদম মাথায় বসে যাবে, দরকার হলে 5 বার লেখ খাতায়। দেখে দেখেই 5 বার লেখ মুখস্থ হয়ে যাবে। আজকে নিয়ে এটা বসিস না, কর্ডেটসটা আজকে নিয়ে বসিস না, তার আগে অবধি হেমিকর্ডেটস অবধি পরীক্ষার জন্য রেডি কর ফার্স্টে। তারপরে রোববার থেকে সোমবার অনওয়ার্ডস আমরা শুরু করব কর্ডেটস পড়া, এবং কিন্তু এই জিনিসটা রেখে দে যাতে রোববার সোমবার পড়তে পারিস। কোনো ওয়ার্ডটা বুঝতে অসুবিধা হচ্ছে? ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট এন্ড ভার্টিব্রেট। ইউরো, সেফালো এন্ড ভার্টিব্রেট। অ্যাগনাথা এন্ড ন্যাথোস্টোমাটা, জি এর প্রনাউন্সিয়েশন নেই। সাইক্লোস্টোমাটা, pieces or Pisces, pieces ही बोल, and the tetrapod, chondrichthyes, ostrichthyes, amphibia, reptiles, aves and mammalia. ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাকলো। কিন্তু তোরা এইটা এক্ষুনি কর্ডেটস আর মানে আমি অ্যাজ এ টিচারই বলছি তোদেরকে, এক্ষুনি কর্ডেটস অ্যান্ড সাবডিভিশনস অফ দ্য কর্ডেটস অবধি যাস না, ব্যারানোগ্লসাস অবধি ভালো করে প্রিপারেশন নে প্রথম থেকে। মলি একটু আগের ক্লাসগুলো শোন, অ্যাপটা ডাউনলোড কর, পরীক্ষাটা সবাই দিবি। জাস্ট আমি দেখতে চাই যে কিরকম অবস্থায়, মানে কিরকম অবস্থায় আমরা সবাই আছি, সো দ্যাট কোনখান থেকে ইমপ্রুভমেন্টটা আমাদের করতে হবে বা পড়াশোনাটা আবার করতে হবে। ঠিক আছে, সবাই অ্যাপটা নামাবি। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট, বেস্ট অফ লাক।